যুক্তরাষ্ট্রে স্ন্যাপ বা খাদ্য সহায়তা কার্যক্রম ২০২৬ সালে নতুন নিয়মে শুরু হচ্ছে। অগ্রাধিকার পাবেন শিশু, প্রবীণ ও নিম্ন আয়ের পরিবার। কিছু রাজ্যে যেমন ফ্লোরিডা, টেক্সাস ও ওকলাহোমা দ্রুত কার্যক্রম শুরু করবে। যোগ্যরা ইবিটি কার্ডের মাধ্যমে মাসিক খাদ্য সহায়তা পেতে পারেন, যা খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিতে স্ন্যাপ বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কার্যক্রম পরিচালনা করা হয়। এটি ফেডারেল সরকারের প্রধান খাদ্য নিরাপত্তা উদ্যোগ, যা পরিবারগুলিকে মাসিক খাদ্য ক্রয়ের জন্য অর্থ সহায়তা দেয়। বর্তমানে এই সহায়তা ইবিটি কার্ডের মাধ্যমে সরাসরি প্রদান করা হয়। স্ন্যাপে যোগ্য হওয়ার জন্য পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। বিশেষ করে শিশু, প্রবীণ বা প্রতিবন্ধী সদস্য থাকলে আয়ের শর্ত কিছুটা সহজ হয়। অনেকে অন্য সরকারি সহায়তা যেমন টিএএনএফ বা এসএসআই পেলে সক্রিয়ভাবে স্ন্যাপের যোগ্যতা পান। ২০২৬ সালে নতুন নিয়মে সুস্থ দেহের ব্যক্তিদের মাসে অন্তত ৮০ ঘন্টা কাজ বা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। যদিও স্ন্যাপ পুরো দেশে সমানভাবে প্রযোজ্য, কিছু রাজ্য নতুন নিয়ম আগে প্রয়োগ করছে। ফ্লোরিডা, টেক্সাস, ওকলাহোমা, ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলাইনা এবং নেব্রাস্কা এই নতুন প্রক্রিয়া দ্রুত শুরু করবে। হাওয়াই, মিজৌরি, নর্থ ডাকোটা এবং ভার্জিনিয়া ইউএসডিএ এর অনুমোদন নিয়ে নিজ নিজ নীতিতে পরিবর্তন আনবে। স্ন্যাপের মূল উদ্দেশ্য হল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস প্রচার করা এবং পরিবারের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। যারা যোগ্য তারা সময় মতো আবেদন করলে এই সহায়তা আনইন্টারাপ্টেড ভাবে পেতে পারবেন।